একটি পর্বেও বলেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জ্ঞান অর্জন সংক্রান্ত আয়াত দিয়ে কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন। কারণটা কি? কারণ একজন মানুষ যখন দ্বীনের জ্ঞান অর্জন করবে তখন তার মধ্যে ওই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য তৈরি হবে এবং তা জানার প্রতি, তা মানার প্রতি আগ্রহ তার আরো বেশি করে তৈরি হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের অন্যত্র বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, যে সর্বপ্রথম তুমি জ্ঞান অর্জন করো যে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তোমার যে সকল পাপ হয়ে গিয়েছে, ত্রুটি হয়ে গিয়েছে, তোমার গুনাহের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সুতরাং আমার যে গুনাহ হয়েছে না গুনাহ হয়নি, আমি হালালের মধ্যে আছি না হারামের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় পুরোপুরি পেয়েছি না তার, নাকি তার সাথে কারো শিরক হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো বোঝা এবং জানার জন্য জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জ্ঞান অর্জন সংক্রান্ত আয়াত দিয়েই কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন। কেননা জ্ঞান অর্জন করা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য শেখ আমি সর্বশেষ যেটা বলে শেষ করব, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি